আখিরাতেও মুমিন বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফেরেশতা ফয়সালা করে দেবেন, বিচার করে দেবেন, মুমিনরা জান্নাত ফয়সালা হয়ে গেছে, তো মুমিন যখন জান্নাতের ফয়সালা পাবে তো মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে ফেরেশতারাও মুমিনের সাথে সাথে আল্লাহর তারিফ করবেন। ফয়সালা যখন কিসের হবে? জান্নাতের। মুমিনরা আল্লাহর তারিফ করবেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। এই মুমিনের সাথে সাথে ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করবেন। সম্মানিত হাজরিন, আমরা ইতিপূর্বে সূরাত আহজাব শেষ করেছিলাম। আজ সূরাত সাবা শুরু থেকেই ইনশাআল্লাহ শুরু হচ্ছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ ওয়া হুয়াল হাকীমুল খাবীর। শুরুতে রব্বুল ইজ্জত আমাদেরকে তালিম দেওয়ার জন্য, শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহি, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, আল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, যার জন্যই রয়েছে মালিকানা আসমানে যা আছে, জমিনে যা আছে, সব কিছুর মালিকানা যার, সে রব্বুল আলামিনের জন্য সমস্ত তারিফ এবং প্রশংসা। লাহুল হামদু ফিল আখিরাহ, শুধু এই দুনিয়াতেই আল্লাহর তারিফ প্রশংসা, এতটুকু শেষ না, ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, আখিরাতেও ওনার জন্য প্রশংসা আর প্রশংসা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আসমান এবং আসমানে যা আছে, জমিন এবং জমিনে যা আছে, সব কিছুর মালিকানা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা। সাময়িক বান্দাদেরকে কিছু মালিকানা আল্লাহ পাক আতা করেন, দান করেন। এটা হচ্ছে বান্দার মালিকানা, এটা হচ্ছে সামান্য সময়ের জন্য, তাও আল্লাহ পাক দান করেন। আর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার মালিকানা হচ্ছে নিজস্ব, আসমান এবং আসমানে যা আছে, জমিন এবং জমিনে যা আছে, সব কিছুর মিল্কিয়াত মালিকানা একমাত্র আল্লাহ পাকের। সেজন্য বাস্তব মালিক হচ্ছেন আমার আল্লাহ। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। এখানে আমরা সহজেই একটা কথা বুঝি, সেটি হচ্ছে, একটা হচ্ছে বাস্তব আর একটা হচ্ছে রূপক। বাংলাতে বলা হয়, আরবিতে হাকিকত এবং মাজাজ বলা হয়। আল্লাহ মালিক, আপনি আমি মালিক, এই জমিনের মালিক, দোকানের মালিক, ঘরের মালিক, গাড়ির মালিক, এই মালিক সেই মালিক। আমরা নিজেদেরকে মালিক দাবি করি। আল্লাহ মালিক শব্দ একটা, দুটো শব্দ আরবি। তাহলে শব্দ যেটা আল্লাহর শানে প্রযোজ্য, আপনি নিজে নিজের শানে ব্যবহার করতেছেন, সেখানে কোনো শিরিকের গন্ধ আসে না। যে সমস্ত শব্দ আল্লাহর শান, আবার একই শব্দ যখন নবীর শানে ব্যবহার করি বা কোনো আউলিয়া কেরাম বুজুর্গানে দ্বীনের শানে ব্যবহার করি, তখন কিছু বান্দারা সেখান থেকে শিরিকের গন্ধ পায়।
একটু বড় আওয়াজে বলি না নাউজুবিল্লাহ। এই বেসিকটা একটু ঢোকান। এটা ঢুকে গেলে, এই শব্দ বুঝে গেলে বাকি সব বুঝে আসবে। মালিক আপনার শানে ব্যবহার করছেন, আপনি শিরকের ফতোয়া দিচ্ছেন না। যখন নবীজির শানে কিছু বলি, বলে না এটা আল্লাহ, তো তুমি মালিক, এটা আল্লাহ না? প্রশ্নটা তোমার শানে করো নাই, নবীজির শানে কেন করলা? তাহলে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে, আল্লাহর শানে যে শব্দ ব্যবহার আমরা করি সেটি হচ্ছে বাস্তব, হাকিকাত, নিজস্ব। আর এই শব্দ কোন নবীর জন্য করলে, কোন ওলির জন্য করলে, বা কোন বান্দার জন্য শব্দ এটা যদি আমরা ইউজ করি, ব্যবহার করি, তখন অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে সেটা হাকিকত নয়, এটা মাজাজ, ইস্তিআরা বলা হয়, এটা রূপক। সেজন্য নবীজির শানে যত কিছু আছে, আল্লাহ নবীজির নাম আমরা দেখি অনেক মসজিদও আছে, কোরআন শরীফও আছে, বিভিন্ন কিতাবে আল্লাহ পাকের 99 নামও আছে, আবার নবীজিরও 99 নাম আমরা দেখতে পাই। অনেক নাম, আল্লাহর নামের সাথে নবীর নাম কি হয়ে যায়? মিলে যায়। যেমন কোরআন শরীফে আল্লাহ নিজেকে রউফ বলেছেন, রহিম বলেছেন। নবীজির শানও আমার আল্লাহ রউফ এবং রহিম শব্দ ব্যবহার করেছেন। তাহলে এগুলো তো আল্লাহর শান, কিন্তু এই শব্দগুলো আবার আমাদের আল্লাহ আপন বন্ধু নবীর শানেও ব্যবহার করেছেন। কি শিরিক হবে? না। কেন? সমস্ত মুসলমানদের এটা আকীদা, আল্লাহর গুণ যখন হয় এটা নিজস্ব গুণ, এটা বাস্তব হাকিকত গুণ। আর কোন বান্দার সামনে যখন গুণগুলো আমরা ব্যবহার করব, মনে রাখতে হবে সে গুণ বান্দাকে আল্লাহ দিয়েছেন। নবীকে ওই গুণের, যে গুণের এক এক গুণের এক এক নাম, এক এক গুণের এই গুণগুলো নবীকে দান করেছেন কে? এই বিষয়টা বুঝে গেলে আর কোনো ফিতনা নাই, আর কোনো দূরত্ব নাই, আর কোনো ঝগড়া নাই, এটা বুঝার বিষয়। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দিক, আমিন বলুন। দেখেন আমার আল্লাহ কি বলেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া লাহুল হামদু ফিল আখিরাহ। সমস্ত প্রশংসা ওই আল্লাহর, যে আল্লাহ শুধু আসমানে যা আছে, আসমান এবং আসমানে যা আছে, জমিন এবং জমিনে যা আছে, সব কিছুর বাস্তব মালিক ওই আল্লাহর জন্য সমস্ত প্রশংসা। ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ, এমনকি আল্লাহ পাকের তারিফ, প্রশংসা আখিরাতেও তারিফ চলবে আমার আল্লাহর। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা যখন কোরআন শরীফ সামনে রাখি, সেখানে আমরা দেখি আখিরাতেও মুমিন বান্দারা কিয়ামতের ময়দানে আল্লাহ যখন ফেরেশতা ফয়সালা করে দেবেন, বিচার করে দেবেন, মুমিনরা জান্নাত ফয়সালা হয়ে গেছে, তো মুমিন যখন জান্নাতের ফয়সালা পাবে, তো মুমিনদের উপর সন্তুষ্ট হয়ে ফেরেশতারাও মুমিনের সাথে সাথে আল্লাহর তারিফ করবে। ফয়সালা যখন কিসের হবে? জান্নাতের। মুমিনরা আল্লাহর তারিফ করবেন, আল্লাহ আমাকে কি দিয়েছেন? জান্নাত দিয়েছেন, ফয়সালা দিয়েছেন। এই মুমিনের সাথে সাথে ফেরেশতারাও আল্লাহর প্রশংসা করবেন। যেমন সূরাতুজ জুমার আয়াত নাম্বার 75, সেখানে রব্বুল আলামিন আপন বন্ধু নবীকে বলেছেন, ওয়াতারা, হে রাসূল আপনি দেখতে পাবেন, আপনি দেখতে পাবেন,
আল মালাইকাতু হাফিনা মিন হাওলিল আরশ ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি ওয়া কিলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলেন, হে আমার বন্ধু নবী, ওয়া তারা, আপনি দেখতে পাবেন, আল মালাইকাতা, ওই ফেরেশতাদেরকে, হাফিন, যে সমস্ত ফেরেশতারা, হাফিন মানে যারা গোল করে বসে, যারা গোল করে বসে, মিন হাওলিল আরশে, আরশে আযমের আশেপাশে, যে সমস্ত ফেরেশতারা আরশে আযমের আশেপাশে গোল করে বসে আল্লাহর জিকির করে, প্রশংসা করে, ইবাদত করে, ওই সমস্ত ফেরেশতাদেরকে হে রাসূল আপনি কিয়ামতের ময়দানে দেখতে পাবেন। ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এরা আপন আপন রবের প্রশংসা এবং তাসবিহ পাঠ করতেছে। ওয়া কুদিয়া বাইনাহুম বিল হাক্কি, যখন ন্যায়ের সাথে বান্দাদের মধ্যে আমার আল্লাহ যখন ফয়সালা করে দেবেন, ওয়া কুদিয়া, ফয়সালা হয়ে যাবে, যখন দেখতে পাবেন, বাইনাহুম, বান্দার মধ্যখানে, বিল হক, ন্যায়ের সাথে। একটা বিষয়, কিয়ামতের ময়দানে ন্যায় যদি আমার আল্লাহ করেন, কোন বান্দা থেকে যখন আমার আল্লাহ হিসাব নেবেন, বাঁচার কোনো সুযোগ নেই। সেজন্য ইমাম বুখারী হাদিস করেছেন, আমাদের নবীজি ইরশাদ করেছেন, ইদা নুকিশা উযিবা, যখনই কোনো বান্দা থেকে হিসাব নেবে তখন বাঁচার কি সুযোগ আছে? দুনিয়াতে পালাবার সুযোগ আছে, আখিরাতে বাঁচার সুযোগ নেই। এটাই বাস্তব। যতই কিছু করেন, হিসাব কাকে দিতে হবে? এই ধ্যান, এই ধারণা যদি কোনো বান্দার মাইন্ডে থাকে, কে কখনো জুলুম করতে পারে না বা অন্যায় করতে পারে না, আমি কিভাবে হিসাব দিব? এগুলো তো অন্যের হক, আমি কেন নিব? এই হিসাবটা অবশ্যই ধ্যানের ধারণা প্রত্যেকটা মুসলমানের রাখা দরকার। এটা আমাদের শেষ না, এগুলো পরীক্ষার হলে আমরা আছি। আল্লাহ আমাদের সবাইকে সেদিকে সবসময় স্মরণ রাখার তৌফিক দান করুন। কি বলেছেন নবীজি? ইদা নুকিশা উযিবা, যখনই হিসাব নেবে আযাব দেওয়া হবে। হিসাব নিলেই আযাব। সেজন্য আল্লাহর রহমত ছাড়া পার হবার কোনো সুযোগ নাই। সে কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ছাড়া পার হবার কোনো সুযোগ নাই। সেজন্য নবীজি নিজেই বলেছেন, মা মিন আহাদিম মিনকুম ইউনজিহি আমলুহু, কোন বান্দার মধ্যে এমন কোন বান্দা নাই যে আমল দিয়ে পার হয়ে যাবে, আমল দেখাইয়া পার হয়ে যাবে, এরকম কোন বান্দা নাই। ইল্লা বিরহমাতিল্লাহ, সেদিন আল্লাহর এই হিসাব থেকে পার হওয়ার একটাই মাধ্যম, সেটি হচ্ছে আল্লাহর রহমত। আল্লাহর রহমত ছাড়া পার হওয়ার কোনো সুযোগ। আল্লাহর রহমত পাওয়ার, কাকে কোন উসিলে আল্লাহ রহমত করে আমরা কেউ জানি না। কাকে কোন উসিলে আল্লাহ ছাড় দেয়, মাফ করে দেয়, কেউ জানি না। এতটুকু জানতে হবে, বুখারী শরীফের দুইটা হাদিস আমাদের মনে রাখতে হবে। একটা হলো ওই মহিলা যে কুকুর বাচ্চার উপর রহম করেছে, আরেকজন ওই মহিলা যে বিড়াল ছানার উপর কি দিয়ে জুলুম করেছে। দুইটা মহিলা, এক মহিলা বড় পাপিষ্টা, কিন্তু আল্লাহর সৃষ্টি কুকুরের উপর দয়া করার কারণে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে ফেলছে।
আর এক মহিলা বিড়াল বাচ্চাকে বেঁধে রেখেছে, খাবার দেয় নাই, বেঁধে রেখেছে, ছেড়েও দেয় নাই, খাবারও দেয় নাই, ওই বিড়াল মারা গেছে। যদি বিড়াল বাচ্চাকে মেরে ফেলার কারণে আমার আল্লাহ তার অন্য কিছু দেখে নাই, বাস এটা দেখে তাকে জাহান্নাম দিয়ে ফেলেছে। আর কুকুরের বাচ্চাকে পানি পান করাইয়া বাঁচাই ফেলেছেন, এতটুকু তো আমার আল্লাহ জান্নাত দিয়েছেন। এই কথাটা সবসময় আমাদেরকে স্মরণ রাখা দরকার। কাকে কোন ওসিলায় আল্লাহ দয়া করেন আমরা কেউ জানি না, কাকে কোন ওসিলায় আল্লাহ ফাঁসাই ফেলবেন কেউ জানি না। সেজন্য সবসময় আমরা ওই কাজ করব যে কাজের মধ্যে আল্লাহ পাকের দয়া পাওয়া যায়। তো আল্লাহ পাকের দয়া পাওয়ার বড় মাধ্যম হচ্ছে বন্ধু নবীর সুপারিশ, আপন হাবিবের সুপারিশ। আল্লাহর বন্ধু আমাদের নবী হচ্ছেন বিশেষ বন্ধু। সমস্ত নবীগণ রসুলগণ আল্লাহর বন্ধু, সমস্ত ওলিউল্লাহগণ আল্লাহর বন্ধু। এই আল্লাহর বন্ধুগণের যদি সুপারিশ পাওয়া যায়, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমতের একটা ব্যবস্থা হবে। তো রহমত হলেই জান্নাত, নতুবা জান্নাতে যাবার কোনো সুযোগ নাই। আল্লাহ আমাদের সবাইকে সেই কথা স্মরণ রাখবার তৌফিক দিক, আমিন। দেখেন, আমার আল্লাহ যখন ফয়সালা করে ফেলবেন তখন ফেরেশতারা তাসবিহ পাঠ করবেন, হামদ তারিফ করবেন, এবং কিলা বান্দাদের থেকেও বলা হবে কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ফয়সালা হওয়ার পর এটা দুনিয়াতে না, কোথায়? কিয়ামতের ময়দানে। তাহলে লাহুল হামদু ফিল আখিরাহ, আমার আল্লাহর তারিফ প্রশংসা আখিরাতেও চলবে। আর যখন বান্দার ফয়সালা হওয়ার পরে পার হতে হবে পুলসেরাত, বিচারের পরে পার হইতে হবে পুলসেরাত। পুলসেরাত এটা কিরকম? আদাক্কু মিনাশ শার বলেছেন, চুলের চেয়ে আরো চিকন। ও আহাদ্দু মিনাস সাইফ, তলবারের চেয়ে আরো বেশি ধার। এই যে চিকন ধারালো পুলসেরাত, কমপক্ষে পার হতে 15,000 বছর লাগবে। এত দীর্ঘ পুলসেরাত কিভাবে পার হবে? সবার টেনশন। পুলসেরাত দেখলেই তো ভয় পাবে। কিছু বান্দার উপর খাস রহমত হবে, বিশেষ করে যারা নবীজির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছিলেন, নবীজির প্রতি মহব্বত করেছিলেন, নবীজির উপর দরুদ ও সালাম পেশ করেছেন, মিলাদ কিয়াম করেছেন, নবীজির প্রতি মহব্বত প্রকাশ করেছেন। সেদিন ওই বান্দাদের জন্য পুলসেরাত চিকনও থাকবে না, ধারও থাকবে না। এই নবীজির যারা প্রেমিক, বাস্তব যারা প্রেমিক আশিক, এদেরকে পার করবার জন্য হযরতে জিবরিল আমিন নবীজির অনুমতি নিয়ে 600 ডানা বিছাই দিবেন। সেজন্য আলা হযরত হাদিসগুলোকে সামনে রেখে বলেছেন, রাজা পুলসে আবু ওয়াজদ করতে গুজরিয়ে, আয় আহমদ রাজা, এখন তোমার টেনশন নাই, তুমি ওয়াজদ করে নেচে নেচে পুলসেরাত পার হয়ে যাও। কে হে রব্বে সাল্লিম সদায়ে মুহাম্মদ। সেদিন পুলসেরাতের পারে আমাদের নবীজি আল্লাহর দরবারে সিজদায় দিয়ে রব্বে সাল্লিমের তাসবিহ পড়বে, জিবরিল ডানা বিছাই দিবে, আর নবীজির বাস্তব প্রেমিকরা পার হয়ে যাবে। নতুবা পুলসেরাত পার হওয়া এত সহজ না। চুলের চেয়ে চিকন, তলোয়ারের চেয়ে ধার। এখান থেকে এই মসজিদ পার হতে পারবো এরকম কোন রাস্তা দিয়ে? 15,000 বছরের রাস্তা, এটা পার কিভাবে হবেন? সেখানেও আল্লাহর দয়া ছাড়া কোনো উপায় নাই। ওই নবীজির ওই তাসবিহর মাধ্যমে, নবীজির ওই জিকিরের মাধ্যমে আল্লাহর দয়া হবে। জিবরিলকে পাঠাবেন, ডানা বিছাবেন আল্লাহর অনুমতি নিয়ে, তখন আমরা পার হওয়ার ব্যবস্থা হবে। নতুবা খবর আছে,
সেজন্য আমাদের সব সময় দুনিয়াতে যতই কিছু হোক নবীজির বিষয়ে আমরা সবাইকে এক থাকতে হবে। আহলে সুন্নাত ওয়াল জামাতের বিষয়ে অবশ্যই আমাদেরকে সব সময় এক থাকতে হবে। শানে রিসালাতে আমরা সবাই এক। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই আকীদা সবাইকে বোঝার তৌফিক দান করুন। কি বলতে চাচ্ছিলাম, এই যে পুলসিরাত পার হবে, যখন পার হয়ে যাবে টেনশন আর আছে? পার তো হয়ে গেছে। পুলসিরাত পার হওয়ার পরে বান্দা কি বলবে? সূরা ফাতির আয়াত নম্বর 34 আমার আল্লাহ সেটা নোট করেছেন। আল্লাহ বলেন, সেই বান্দা পুলসিরাত পার হয়ে যাবে, পার দিয়ে জান্নাতের যখন রোডে পৌঁছে যাবে, ওই বান্দা আল্লাহর দরবারে তারই প্রশংসা করবে, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্না আল হাযান। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের থেকে এই টেনশন দূরীভূত করে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হাসান মানে চিন্তা, টেনশন। বলে এখন আর টেনশন নাই, এখন জান্নাতে পৌঁছে গেছে এক ধরনের। পুলসিরাত পার হওয়ার সাথে সাথে আল্লাহর তারিফ, ওয়ালাহুল হামদু ফিল আখিরাহ। আবার যখন পুলসিরাত পার হবে, পুলসিরাত পার হওয়ার পরে জান্নাতের কাছাকাছি যখন পৌঁছবে, এখনো জান্নাতে ঢুকে নাই, জান্নাত দেখবে। ওই বান্দা জান্নাত যখন দেখবে, আমার আল্লাহ সূরাতুল আরাফ আয়াত নম্বর 43 উল্লেখ করেছেন যে বান্দা পুলসিরাত পার হয়ে গেছে, জান্নাত দেখতে পাচ্ছে, তখন সাথে সাথে আল্লাহর তারিফ করবেন, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। ওই আল্লাহর প্রশংসা যিনি দুনিয়াতে আমাকে হেদায়েত দিয়েছেন। আমি আল্লাহর রাস্তায় ছিলাম, নবীজির রাস্তায় ছিলাম, লিহাদা এই জান্নাতটা পাওয়ার জন্য আমি তো জান্নাতের কাছে পৌঁছে গেছি। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাদা। ওই খোদার প্রশংসা যিনি এই জান্নাতের জন্য আমাকে হেদায়েত দিয়েছেন। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। জান্নাত দেখে তারিফ, তো জান্নাতে ঢুকলে তারিফ নেই। যখন ঢুকবে, কোথায় ঢুকবে, কি যে নিয়ামত। দুনিয়াতে যতই কিছু বানান, এটা যতক্ষণ নিঃশ্বাস ততক্ষণ। নিঃশ্বাস বন্ধ হয়ে গেলে যতই কোটি টাকা দিয়ে খরচ করে বানান না কেন, সেখানে একদিনও রাখা হবে না। আর ওই জান্নাত যেখানে বান্দাকে স্থায়ীভাবে আমার আল্লাহ ঢুকাবেন, সেখান থেকে আর বের হওয়ার দরকার নাই। সেই জান্নাতে যখন ঢুকবে, সূরা ফাতির 34-35 নম্বর আয়াতে আমার আল্লাহ ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্না আল হাযানা ইন্না রাব্বানা লাগফুরুন শাকুর আল্লাযী আহাল্লানা দারাল মুকামা মিন ফাদলিহি লা ইয়ামাসসুনা ফিহা নাসবুন ওয়ালা ইয়ামাসসুনা ফিহা লুগুব। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। সেই জান্নাতে ঢোকার পরেও বান্দা তারিফ কাট্টা করতেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হুযান। ওই আল্লাহর প্রশংসা যিনি আমাদের থেকে টেনশন দূরীভূত করে দিয়েছেন। ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। আমার আল্লাহ বড় দয়াবান, বড় গফুর, বড় ক্ষমাশীল। আমার আল্লাহ যারা দুনিয়াতে শুকর আদায় করে, শুকর কৃতজ্ঞতা প্রকাশ করে, ওই বান্দাদের কৃতজ্ঞতার বিনিময় দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাযী আহাল্লানা দারাল মুকামা। যিনি আমাদের জন্য স্থান করে দিয়েছেন এই দারুল মাকামা। এই মাকামটা আল্লাহ আমাদের জন্য হালাল করে দিয়েছেন মিন ফাদলিহি, আপন দয়ায়। আল্লাহর দয়া ছাড়া কি ওই মাকামে যাওয়া যায়? আপন আল্লাহর দয়া ছাড়া সেখানে পৌঁছা যায় না। সেজন্য দয়া লাগবে। দেখেন, কোন বান্দা
আল্লাহর কোন সৃষ্টির প্রতি দয়া করলে ওই বান্দাকে দয়া কে করে? কোন সৃষ্টির প্রতি যদি জুলুম করে সে বান্দাকে আমার আল্লাহ ছাড়ে না। এটাই বাস্তব। এটা আমাদের সব সময় মাথায় রাখতে হবে। আমার মাধ্যমে কারো উপর যাতে জুলুমটা না হয়, সেটা অবশ্যই সবাইকে সজাগ থাকতে হবে। আল্লাহ সবাইকে সজাগ থাকার তৌফিক দিন। দেখেন কি বলছিলাম, ওই বান্দা আল্লাহর দরবারে প্রশংসা করবে। প্রশংসা ওই আল্লাহর যিনি আমাকে আপন দয়ায় এই মকামে পৌঁছায় দিয়েছেন। কোন মকাম? লা ইয়ামুসুনা ফিহা নাসবুন। দুনিয়াতে কত কষ্ট শিকার হয়েছে, এই এমন একটা করে আল্লাহ আমাকে পৌঁছায় দিয়েছেন যেখানে কষ্ট আমাদেরকে টাচ করবে না। লা ইয়ামুসুনা, টাচ করবে না আমাদেরকে নাসবুন, কোন কষ্ট। ওয়ালা ইয়ামুসুনা, আমাদের টাচ করবে না ফিহা লুহুব, কোন ধরনের লাঘবিকতা, কোন ধরনের বেকার কিছু আমাদেরকে টাচ করবে না। এখানে নিয়ামত আর নিয়ামত, নিয়ামত আর নিয়ামত, শান্তি আর শান্তি। কষ্ট বলতে এখানে কিছু নাই। আর জাহান্নাম তার বিপরীত। জান্নাতে হচ্ছে শান্তি আর শান্তি, আর জাহান্নাম হচ্ছে অশান্তি আর অশান্তি। আল্লাহ যারা জাহান্নামে স্থায়ী জাহান্নামী হবে, অশান্তি আর অশান্তি, আল্লাহ সবাইকে সে জাহান্নাম থেকে আমাদেরকে, আমাদের মুরব্বীদেরকে, আমাদের পরবর্তীদেরকে হেফাজত করুন। তাহলে জান্নাতে গিয়েও আল্লাহর তারিফ। এরপরে জান্নাতে যাওয়ার পরে যখন ঠিকানা, এখনো তো জান্নাতে ঢুকছে, কার জন্য কোন স্থান, ঘর কোনটা, রুম কোনটা এখনো নির্ধারণ হয় নাই। যখন নির্ধারণ হয়ে যাবে, রিজার্ভেশন হয়ে যাবে সবার জন্য, তখন আপন আপন ঠিকানায় গিয়ে, আপন আপন রুমে গিয়ে সেখানেও আল্লাহর তারিফ করবেন। কি বলবেন সেটা আমার আল্লাহ সূরাতুজ জুমার আয়াত নম্বর ৭৪ এর মধ্যে ইরশাদ করেছেন, আলহামদুলিল্লাহিল্লাযী সাদাকানা ওয়া'দাহু ওয়া আওরাসানা আল আরদা নাতাবাওয়া মিনাল জান্নাহ হাইসু নাশা। ওই খোদার জন্য সমস্ত প্রশংসা, যিনি দুনিয়াতে কোরআন নাযিল করে আপন বন্ধুর মাধ্যমে যা ওয়াদা দিয়েছেন, এই পর্যন্ত আমার আল্লাহকে দেখেছি সব ওয়াদা আল্লাহ রক্ষা করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রশংসা ওনার, যিনি ওয়াদাকে বাস্তবায়ন করেছেন। এবং আওরাসানাল আরদা, জমিনে মালিকানা দিয়েছেন, আমাদেরকে জমিনে মালিকানাও দিয়েছেন। এখন দেখেছি জান্নাতে ঢোকাবার পরে নাতাবাআ মিনাল জান্নাহ, জান্নাতেও আমাদের জন্য স্থান দিয়ে ফেলেছেন। হাইসু নাশা, যেদিকে চাই আমরা সেদিকে যাইতে পারি, স্থান নিতে পারি। এই সুযোগ যিনি দিয়েছেন সে আল্লাহর জন্য প্রশংসা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা করতে হবে। আখিরাতে যদি প্রশংসা, বিচার পাওয়ার পর প্রশংসা যদি আমরা করতে চাই, পুলসিরাত পার হওয়ার যদি প্রশংসা করতে চাই, জান্নাত দেখে প্রশংসা, জান্নাতে ঢুকে প্রশংসা, স্থান নির্ধারণ হওয়ার পর প্রশংসা, এই প্রশংসা যদি আখিরাতে আমরা করতে চাই, তাহলে দুনিয়াতেও আল্লাহর প্রশংসা করা লাগবে। প্রতিটা মুহূর্তে আল্লাহর প্রশংসা। সেজন্য যারা ছেলে মেয়ে ঘরে আছে, নাতি নাতনি আছে, ছোট থেকেই আল্লাহর প্রশংসা করার তরবিয়তটা, এই তালিমটা আমাদেরকে দিতে হবে। আমরা খাওয়ার পরে কিছু দেওয়ার পর আরেকজনকে থ্যাঙ্কস দিই, থ্যাংক ইউ। থ্যাংক ইউ বন্দাকে দেওয়ার আগে কাকে দিতে হবে? আল্লাহটা আগে। খাওয়ার পরে যিনি খাওয়াইছেন ওনাকে শুকরিয়া, ওনার প্রতি শুকরিয়া আদায় করতে হবে, ঠিকই আছে। তবে ওনার আগে কাকে? আলহামদুলিল্লাহিল্লাযী। বলে ছোট থেকে
খাওয়ার পরে আলহামদুলিল্লাহ বলাটাকে নিজের উপর আবশ্যক করে নাও, দেখবে আখিরাতেও এই আলহামদুলিল্লাহ বলার তোমাকে আল্লাহ সুযোগ করে দিবেন। দরকার আছে না? শুধু নিজে না, পুরো ফ্যামিলিকে কথার কথায় শুরুতেই বিসমিল্লাহ পড়ার এই তালিমটা যখন ছোটবেলা থেকে দেয়, শুরুতেই ডান হাতে খাওয়ার এই তারবিয়ত তালিম যদি ছেলে মেয়েদেরকে পারিবারিক ভাবে দেওয়া হয়, এরা কখনো এক সম্মুখে বাম হাতে পান করবে না। এটা আয়ের, এটা দোষ, এটা আমাদের ইসলাম ধর্মের মধ্যে এটা দোষ। এই দোষ কেউ করবে না, লজ্জা করবে বাম হাতে খাইতে। এখন তো লজ্জা করছে না, বাম হাতে পানাহারের মধ্যে লজ্জা নাই। কেন? আমাদের দোষ, আমরা ছোট থেকে এই তরবিয়তটা ছেলে মেয়েদেরকে দিই নাই। তাহলে যা হয়ে গেছে হয়ে গেছে, আগামী যা কতদিন দুনিয়াতে আছি, বাকি জীবনটা অন্তত নিজেদের ফ্যামিলিকে আমরা ইসলামী জিন্দেগিতে বছর করবার আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। যে শুরুতে বিসমিল্লাহ পড়া, এই বিশেষ কিছু কাজ, ঘর থেকে বের হওয়ার সময় ফি আমানিল্লাহ বলার অভ্যাস, ফোন আসছে সাথে সাথে সালাম দেওয়ার অভ্যাস, হ্যালো না বলে কি বলা, সালাম বলা, ফোন আসছে সালাম দিয়ে ফেলা, এই অভ্যাসটা নিজে এবং ছোট থেকে ছেলেদেরকে মেয়েদেরকে অভ্যাসটা করাইতে হবে। এটা আমাদের দায়িত্ব, জিম্মাদারি। আল্লাহ আমাদের সবাইকে এভাবে এগিয়ে যাওয়ার তৌফিক দিক, আমিন বলি। তাহলে দেখেন, সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, দুনিয়াতেও আখিরাতেও। যিনি ওহুয়াল হাকিমুল খাবীর, আমার আল্লাহ বড় হিকমত দান। কাকে কিরকম করতে হয় আল্লাহর বড় হিকমত, এবং কে কি করে না করে খাবীর। আল্লাহর খবর আছে কিনা, জাহেরি করুক, প্রকাশ্য ভাবে করুক বা গোপন ভাবে করুক, যে যেভাবেই করুক না কেন, দিনের আলোতে করুক, রাতের আন্ধারে করুক, ও খাবীর, আল্লাহ খবর রাখেন। এই কথাটা স্মরণ রাখতে হবে। ইয়ালামু মা ইয়ালিজু ফিল আরদি ওয়া মা ইয়াখরুজু মিনহা ওয়া মা ইয়ানজিলু মিনাস সামা ওয়া মা ইয়ারুজু ফিহা ওয়া হুয়ার রহিমুল গফুর। আমার আল্লাহ ইয়ালামু, জানে, কি জানে, মা ইয়ালিজু ফিল আরদি, জমিনের ভিতরে কি কে ঢোকে, জমিনের ভিতরে কি ঢোকে আল্লাহ জানে। ওয়া মা ইয়াখরুজু মিনহা, জমিন থেকে কি বের হয় তাও আল্লাহ জানে। জোরে বলুন সুবহানাল্লাহ। জমিনের ভিতরে কি ঢুকতেছে আমরা দেখি, আমরা বৃষ্টি পড়তে দেখি, বৃষ্টির ফোঁটাটা জমিনের ভিতরে ঢুকতেছে, এই ফোঁটা জমিনে পড়তেছে। বৃষ্টির ফোঁটা কি গণা যায়? বৃষ্টির ফোঁটাকে বলা হয় অগণিত। বলে না, এই বৃষ্টির ফোঁটা কয়টা পড়তেছে, প্রত্যেকটা কাতরা ফোঁটা এর ব্যাপারে আমার আল্লাহর জ্ঞান আছে। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জমিন, আসমান থেকে পানি যে বর্ষণ হচ্ছে, জমিনে ঢুকতেছে, কতগুলা পানি ঢুকেছে, আবার কতগুলো পানি জমিন থেকে বের হচ্ছে। জমিনের ভিতর থেকে পানি বের হয়ে খাল হচ্ছে, নদী হচ্ছে, সেখান থেকে সমুদ্র হচ্ছে, আবার ঝর্ণা বের হচ্ছে, ডিপ থেকে পানি উঠাচ্ছি। আমরা শুধু মেশিন লাগাই দিলাম, মোটর লাগাই দিয়েছে, পানি উঠাতেই আছি। কত লিটার খাচ্ছি, কত কিছু করছি, কত ফোঁটা আমাদের পেটে যাচ্ছে, কোথায় কোথায় কত কিছু ব্যবহার করছি, আমাদের কারো কোনো হিসাব নাই, কিন্তু সব হিসাব আমার আল্লাহর কাছে আছে, সব হিসাব আছে। আর কি আছে? উপর থেকে পানি পড়ে জমিনের ভিতর কি কি উদ্ভিদ, কি ঘাস হচ্ছে, না ছাড়া হচ্ছে, না গাছ হচ্ছে, না কি হচ্ছে, ভিতর থেকে যা যা বের হওয়ার সব কিছু আমার আল্লাহ জানে।
আর কি জানি ওয়ামা ইয়ানজিলু মিনাস সামা, আসমান থেকে যা নাযিল হয় সেটাও আল্লাহ জানে। শুধু আসমান থেকে বৃষ্টি নাযিল হয় না, শুধু এতটুকু না, প্রতিটা মুহূর্তে মুহূর্তে আসমান থেকে ফেরেশতারাও নাযিল হয়। ওয়ামা ইয়ারজু ফিহা, আবার জমিন থেকে কিছু আসমানের দিকে যায়, কি যায় আমরা দেখি না, বাষ্প হয়ে চলে যায়, যাই না? পানিগুলা বাষ্প হয়ে উপরে উঠে, কতগুলো যায় আমরা দেখি না। আরে নয়, আমরা কি আমল করি না করি, সপ্তাহে 2 দিনও আমাদের আমলও উপরের দিকে উঠে। কোন দিন? সোমবার এবং বৃহস্পতিবার। এই 2 দিন বান্দাদের আমল আল্লাহর কাছে পেশ করা হয়। ফেরেশতারা বান্দার আমল নিয়ে ইয়ারজু ইলাস সামা, আসমানের দিকে যায়। তাহলে জমিন থেকে কি কি উপরে উঠে সেটাও আল্লাহর কাছে জানা আছে, আবার উপর থেকে কি কি নামে সেটাও আল্লাহর কাছে জানা আছে। আমরা জাস্ট আসমান দেখি, কিন্তু আমল যে উপরের দিকে উঠতেছে, কার কি আমল। সেজন্য আমাদের নবীজি সোমবার বৃহস্পতিবার রোজা রাখতেন। তো সাহাবারা যখন জিজ্ঞেস করেছেন, হুজুর এই 2 দিন কেন? এই 2 দিন আল্লাহর সামনে বান্দার আমল পেশ করা হয়, আর আমি নবীর আমল আল্লাহর দরবারে পেশ করা হবে। আর আমি রোজাদার অবস্থায় যখন আল্লাহর কাছে আমার আমল যাবে, আল্লাহ আমার উপর খুশি হবে, এটাই আমি চাই। এটা বলা মানে নবীজির উম্মতকে শিক্ষা দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দিন। দেখেন, সবকিছুর জ্ঞান কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। ওহুয়ার রাহিমুল গফুর, আমার আল্লাহ বড় দয়াবান, বড় ক্ষমাশীল। হ্যাঁ, এই ওয়াজ শোনার আগে অনেক বান্দা আমলের দিক দিয়ে খারাপ ছিল, ওয়াজ শোনার পরে যদি তওবা করে, আল্লাহ বলেন আমি গফুর, আমি বড় রহিম, আমি দয়াবান। অতীতে যা হয়েছে হয়েছে, এগুলোর জন্য তওবা করো, বাকি জীবন শুধরাও, এটার নাম তওবা। একটু জোরে বলি না সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে এই বাকি জীবন, শুধু নিজেদের জীবন না, গোটা ফ্যামিলির জীবন, যারা সদস্য আছে সবার জীবনকে শুধরাবার, সে জিম্মাদারি আদায় করবার আল্লাহ সবাইকে তৌফিক দান করুক। আমিন।